নমস্কার বন্ধুরা, শুভ সকাল। উড়ানের আজকের পর্বের রিভিউ নিয়ে আমি পৌঁছে গেছি তোমাদের সামনে। বাংলা সিরিয়াল সমাচারে তোমাদের স্বাগত জানিয়ে আজকের পর্বের রিভিউ আমি শুরু করছি। শুরুতেই তো দেখতে পাচ্ছি জয়ন্ত নিয়ে গেছে মহারাজকে তার বাড়িতে স্নান করানোর জন্য। মহারাজ বলছে, আচ্ছা তোর বাড়িতে লোকজন দেখলে কি বলবে বলতো, যে আমি বোধহয় আমার সমস্ত দুর্গন্ধগুলো এখানে ছড়াতে এসেছি। বলে না রে, বাড়িতে কেউ নেই। বলে সত্যি কেউ নেই তো? বলে হ্যাঁ, তুই যা গিয়ে স্নান কর। এরপরে মহারাজ বলে, আচ্ছা জামা কাপড়ের তুই কি ব্যবস্থা করেছিস? না হলে কিন্তু আমি তোর ব্যবস্থা করে দেবো বলে দিলাম। বলে তুই যা না, আমি সব ব্যবস্থা করে রেখেছি। বলে সেগুলো সাইজে হবে তো? বলে তুই যা আগে। তখন মহারাজ চলে যায় স্নান করতে। আর এদিকে জয়ন্ত তার জন্য জামা কাপড় বের করে রাখে, সে তার ব্যবস্থা আগে থেকেই করে রেখেছে। এদিকে বাথরুমে যাওয়ার আগে জয়ন্তকে বলে, শোন তুই কিন্তু ঠান্ডা ফিশ ফ্রাই আনবি। বলে ঠান্ডা? তুই লোকজনকে ঠান্ডা ফিশ ফ্রাই খাওয়াবি? বলে হ্যাঁ, এমন ঠান্ডা যাতে সেটা মুখে তুলতে না পারে সেই জিএম অরিন্দম। বলে আচ্ছা ঠিক আছে, আমি দেখছি, যা ঠান্ডা তো তাই আনবো। এরপরে তো মহারাজ স্নান করে চলে আসে বাথরুম থেকে, আর বলে যে এতক্ষণে মনে হচ্ছে ওই পাপী সোমনাথের ময়লাগুলো সব গা থেকে দূর হলো, অনেকটা ফ্রেশ লাগছে এবার। এদিকে তো সোমনাথ আর প্রিয়াঙ্কা চিয়ার বাবা মায়ের সাথে খুব মিষ্টি সুরে কথা বলতে থাকে তাদের কাছে ভালো হওয়ার জন্যে। ওদিকে মহারাজ তো জামা কাপড়টা পরে নিয়েছে, তার গায়ে পুরো ফিটও হয়ে গেছে। মনে মনে ভাবছে এই জামা কাপড়টা পেলো কোথা থেকে, তাও আবার আমার সাইজের। আর এদিকে ততক্ষণে জয়ন্ত ফিশ ফ্রাই নিয়ে চলেও এসেছে। বলে ঠান্ডা এনেছিস তো? বলে হ্যাঁ হ্যাঁ, আধ ঘন্টা ধরে পড়েছিল, চল এবার। যখনই বেরোতে যাবে তখনই যার কাছ থেকে জামা কাপড়টার ব্যবস্থা করেছিল একজন, মহারাজ তখন জয়ন্তকে মারতে থাকে আর কি। আর বলে তুই শেষমেশ আমাকে ধুলাইবালার কাছ থেকে জামা কাপড় এনে দিবি, না জানি এই জামাটা কে না কে পরেছে। জয়ন্ত বলে আমি কি করব বল, কে জানে যে টাইমের আগে কাস্টমার চলে আসবে, আমার কাছ থেকে তো পুরো ফুল পেমেন্ট নিয়েছেন উনি। মহারাজ এরপরে তো সেই লোকের কাছে ক্ষমা চাইতে থাকে। বলে যে আচ্ছা আমি আপনার কাছে ক্ষমা চাইছি, আমি তো আর জানতাম না, কিন্তু আমি যদি এই জামা কাপড়টা আপনাকে দিয়ে দিই তাহলে আমি এখন কি পরবো? মানে আমার জামা কাপড় আছে কিন্তু আমি তো স্নান করার সময় সব ধুয়ে ফেলেছি, সেই জন্যই বলছি আর কি। এই ধোলাইবালা তখন বলছে চিন্তা করবেন না, আমি এর থেকেও ভালো জিনিস আপনাকে দেবো। তখন মহারাজ বলছে এই জয়ন্ত দেখ আবার কি দেবে বলছে। জয়ন্ত বলে আবার কোনো কাস্টমার চলে আসবে না তো? মহারাজ তখন বলে আমি কিন্তু আর খুলবো না। এরপরে মহারাজকে একটা সাদা রঙের জামা আর তার সঙ্গে একটা ধুতি দেয়, মানে পুরো সাউথ ইন্ডিয়ান ড্রেস। তখন মহারাজ বলে এটা আপনি আমাকে কি দিচ্ছেন? জামাটা দেখে তো মহারাজের ঠিকঠাকই লাগে, কিন্তু ধুতিটা দেখে অবাক হয়ে যায়। বলে এটা কি? বলে ধুতি। তখন জয়ন্ত বলছে শাড়ি। মহারাজ বলছে আমি শাড়ি পরবো? আপনার কি মনে হয় আমাকে দেখে আমি কি পরেছি আপনি দেখতে পাচ্ছেন না? বলে না না, এটা ধুতি, আপনি পরে নিন। মহারাজ বলে আপনার কি মনে হয় আমাকে দেখে? তখন সেই ধোলাইওয়ালা বলছে পুরো সাউথ ইন্ডিয়ান, ওখানকার হিরোদের মতো, নামলে একবারে 200 কোটি। এটা শুনে তো মহারাজের মন একেবারে ভালো হয়ে যায়। তারপর জয়ন্তও যখন এটা নিয়ে ভেঙাতে থাকে তখন মহারাজ রেগে যায় জয়ন্তের উপর। তখন বলে পড়ে নে ভাই, পড়ে নে, নামলেই 200 কোটি, যা পড়ে নে, এটা ছাড়া আর কোনো উপায় নেই। এরপরে সেই ধুতি আর জামা পরে মহারাজ পুরো সাউথ ইন্ডিয়ান লুকে বাইরে এসে হাজির। মহারাজকে দেখে জয়ন্তরা তো পুরো অবাক। ওদিকে ধোলাইওয়ালা বলছে একদম হিরো, একদম পুরো সাউথ ইন্ডিয়ান হিরো, কোনো কথাই হবে না। মহারাজ তো তাদের কথা শুনে হাসতে থাকে। এবার মহারাজ বলছে মহারাজ কিন্তু এবার রেডি পুরো নতুন অবতারে। এদিকে চিয়া মনের আনন্দে গান গেয়ে চলেছে। এবার সবাই বিরক্ত হচ্ছে। সবার আগে তো তার মা বলছে যে আচ্ছা আমরা কিসের আশায় এখানে বসে আছি বলুন তো? তখন প্রিয়াঙ্কা বলছে কেন ফিশ ফ্রাইয়ের আশায়? এমন কথা বলেছে তো বলেছে, তার সঙ্গে আবার মাসিমা যুক্ত করে বলেছে। আর এটা শুনে তো চিয়ার মা আরও রেগে যায়। বলে আমাকে দেখে কি তোমার মাসিমা বলে মনে হচ্ছে? তখন প্রিয়াঙ্কা সোনা বলছে, মানে সোমনাথ, যে বয়স দেখে কথা বলবে তো সোনা। সোমনাথ বলে কাকিমা বলে ডাকো, এটাও চিয়ার মায়ের পছন্দ হয় না। কি কাকিমা? সোমনাথ বলছে ও কাকিমাও চলবে না, তাহলে দিদি? তখন চিয়া বলছে অ্যাকচুয়ালি কচি খুকি, কচি খুকি পারফেক্ট ফর মাই মাম্মা। আর এটা শুনে তো সোমনাথরা হাসতে থাকে। চিয়ার বাবা বলছে মনে হয় মহারাজ সত্যি সত্যি সন্ন্যাস নিতে চলে গেছে, চলো এবার আমরা বাড়ি যাই। যখনই বাড়ি যাওয়ার জন্য উঠছে তখনই জয়ন্ত চলে আসে। বলে চলে এসছে, এসে গেছে, ফিশ ফ্রাই এসে গেছে। বলে নদীর জলে ঠান্ডা মাছের টাটকা ফিশ ফ্রাই এসে গেছে। এরপরে চিয়া জয়ন্তর কাছে মহারাজের কথা জিজ্ঞাসা করতেই বলে এই যে তোমার হিম্যান। তখন মহারাজের এন্ট্রি হয়। বাম ভোলে করতে করতে মহারাজ চলে আসে। মহারাজকে দেখে তো বাড়ির সবাই অবাক। তো চিয়া আসে, বলে ও এম জি হিম্যান, তুমি কি সত্যি সত্যি সেন্ট হয়ে গেলে নাকি? এরপরে সোমনাথ বলছে কি ব্যাপার বলো তো সোনা, মহারাজের এরকম নতুন লুক দেখছি, নতুন কিছু প্ল্যান চলছে নাকি মাথার মধ্যে? তখন প্রিয়াঙ্কা বলে কি করে বলবো সোনা বলো, আমার থেকে তো বেশি তুমিই জানবে, তুমি তো আজকাল তোমার ছোট ভাইয়ের সাথে বেশি কথা বলো আমার থেকে। প্রিয়াঙ্কা আবিরের অ্যাক্সিডেন্ট নিয়ে, তোমার কেস নিয়ে তো তুমি ভালো জানবে। তখন সোমনাথ মনে মনে ভাবে কি ব্যাপার, আমার সোনা কি আমাকে সন্দেহ করছে নাকি?
আচ্ছা যাই হোক, আগে মহারাজের ব্যাপারটা বুঝি, তারপর না হয় সোনাকে পরে দেখা যাবে। এরপরে সোমনাথকে বলছে মহারাজ, কি ব্যাপার, ওই ফ্রডের সাথে কি গুজগুজ ফুসফুস চলছে? সোমনাথ বলে, না আসলে তোকে ঠিক স্বাভাবিক লাগছে না দেখতে, দাঁড়া আমি পূজাকে গিয়ে ডেকে আনি। মহারাজ তো বারণ করে, কিন্তু সোমনাথ শোনে না, পূজাকে ডাকতে চলে যায়। এরপরে চিয়ার বাবা আসে, বলে, এটা সন্ন্যাস, আমাকে কি ইডিয়েট বলে মনে হচ্ছে? তখন মহারাজ বলে, হ্যাঁ আপনারা তো ইডিয়েটই, এতে আবার মনে করার কি আছে? এটা শুনে আবার চিয়ার বাবারা চুপ করে যায়। এরপরে চিয়ার বাবা মহারাজ বলে উঠলে, মহারাজ হাতে জামা গোটাচ্ছে, মনে আছে তো ওই আপনাদের ওই ফেয়ারওয়েলের দিনটাতে? সেই মহারাজের মারের কথা মনে পড়ে যায়। তখন চিয়ার বাবা চুপ করে যায়। চিয়া তখন তার বাবাকে বলছে, আচ্ছা বাবা, তুমি কি সত্যি সত্যি হিম্যানের হাতে খেয়েছিলে নাকি? তখন আহ চিয়ার বাবার মুখ চোখের এক্সপ্রেশন দেখে চিয়া বুঝতে পারে যে হ্যাঁ সত্যিই খেয়েছিল। চিয়ার বাবা মহারাজকে বলছে, আচ্ছা বেশ, তুমি যখন সন্ন্যাস হয়ে পড়েছো তখন শূন্যে ভেসে দেখাও তো, আর না হলে দাঁড়িয়ে ঘুমিয়ে দেখাও, আর না হলে বলো যে আমার মাথার মধ্যে এখন কি চলছে, পারবে বলতে? মহারাজ বলে, হ্যাঁ পারবো তো বলতে, আপনার মাথাটা আমার হাতেই ফাটবে, আর আপনার নাকটাও, আর আপনার যে শরীরটা সেটা আমার হাতের মার খেয়ে সোজা হবে। তখন চিয়ার বাবা আবারও চুপ করে যায়। এরপরে তো পূজাকে ডেকে নিয়ে চলে আসে সোমনাথ। পূজা তো মহারাজকে ওপর থেকে নিচ অব্দি দেখতে থাকে, দেখে তো অবাক যে এ কোন অবতার নিয়েছেন উনি। মহারাজ সোমনাথকে বলছে, যে এই যে সোমনাথ মুখার্জি, মহারাজ এখন তার নতুন সন্ন্যাসী অবতারে, বেশি টিকিট টিকিট দেখলে না একেবারে ভ্যানিশ করে দেবো। সোমনাথ আবার ভয়ে চুপ করে যায়। পূজা তখন বলে, তাই নাকি? এবার চিয়া আসে, বলে, এই তো এবার জমবে শেয়ালে শেয়ালে মজা। তখন শিব আসে, বলে, ওটা শেয়ালে শেয়ালে নয়, ওটা শেয়ানে শেয়ানে। আজও ফ্যামিলি একটা। শিব চিয়ার ফ্যামিলিকে বলতে থাকে। চিয়া বলে, সেই জন্যই তো স্টুপিড ফেলো, আমি তোমাকে বিয়ে করে তোমার ফ্যামিলিতে আসতে চাইছি। তখন শিব বলে, কি, আমাকে বিয়ে করে তুমি এই বাড়িতে আসবে? একেবারেই নয়, তার আগে আমিও সন্ন্যাস নিয়ে নেব। চিয়ার মুখে এই কথাটা শুনে তো চিয়ার বাবা মাও খুব অবাক হয়ে যায়। চিয়ার বাবা মা বলছে, বিয়ে এই বাড়িতে? এগুলো শুনে পূজার আর ভালো লাগে না, জোরে করে চিৎকার করে ওঠে পূজা, চুপ বলে। মহারাজ মনে মনে বলছে, যেখানে বাঘের ভয় সেখানেই সন্ধ্যা হয়, বম ভোলে। এবার পূজা মহারাজের হাতটা টেনে ধরে নিয়ে যায়, বলে, তুমি কি মনে করছো তুমি সন্ন্যাস নিলেই আমি আমার কাজকর্ম থামিয়ে দেব? আমি আমার লক্ষ্য থেকে সরে যাব? তোমার রিওপেন করা কেস আমি ক্লোজ করে দেব? মহারাজ তখন বলছে, পূজা, আমি তোমার মায়া কাটিয়ে ফেলেছি, এই সমস্ত কেস, রিওপেন, এই কোর্ট কাচারি, এই সমস্ত কিছু আমি ভাবতে পারছি না। তখন সোমনাথ মনে মনে ভাবে, না না, তোকে তো ভাবতেই হবে, তুই না ভাবলে আমার কি হবে, না হলে তো আমার জীবনটা গল্প হয়ে যাবে। পূজা বলে, কেস নিয়ে ভাববো কি ভাববো না, কেস কি হবে না হবে সেটা আমার হাতে আর নেই, কেননা আবির আমাকে ফোন করেছিল কালকে কেসের প্রথম দিন। মহারাজ বলছে, আবির সুস্থ হয়ে গেছে? পূজা বলছে, হ্যাঁ, আজকেই ডিসচার্জ নিয়ে ও বাড়ি ফিরে গেছে, আর কালকে কেসের ডেট পড়েছে, সুতরাং আমাদের সবাইকে যেতেই হবে। মহারাজ বলে, কি বলছো পূজা, কেউ যেতে পারবো না আমরা, তুমি বুঝতে পারছো না কত বড় ক্ষতি হয়ে যেতে পারে? সোমনাথের দিকে তাকিয়ে পূজা বলে, কেস কোর্টে ওঠার পর কি হবে না হবে সেটা নিয়ে ভাবার সময় এখন নেই, আর যখন ছিপ একবার আমি জলে ফেলেছি তখন আসল সত্যি আমি বের করেই ছাড়বো। পূজা বলে দেয়, কোর্টে এবার তোমাকে আমার সাথে যেতেই হবে, আর শত্রুর নাশ এবার হবেই। সোমনাথের দিকে তাকিয়ে বলে। সোমনাথ তো এটা শুনে পুরো ভয় পেয়ে যায় যে এবার না জানি তার সাথে কি হবে, কারণ সোমনাথও শত চেষ্টার পরেও পূজাকে থামাতে পারেনি। এখানে আজকের পর্ব শেষ হয়ে যায়। তো বন্ধুরা, এই ছিল আজকের পর্বের রিভিউ। যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই পর্বকে লাইক, কমেন্ট আর চ্যানেলকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবে না। আর এই পর্বের বিস্তারিত যদি দেখতে চাও তাহলে অবশ্যই স্টার জলসার পর্দায় তোমরা নজর রাখবে। তাহলে দেখা হচ্ছে তোমাদের সাথে আগামীকালকে। ততক্ষণ সবাই ভালো থাকবে। টাটা।